হ্যালো অ্যান্ড ওয়েলকাম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি skjoy, আর আজ আমরা দেখব ফ্ল্যাটার দিয়ে ডেভেলপ করা উইন্ডোজ অ্যাপ্লিকেশনের জন্য, উইন্ডোজ ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য কীভাবে ইনস্টলার ফাইল তৈরি করতে হয়, কীভাবে একটা সেটআপ ফাইল তৈরি করতে হয়। তো চলুন শুরু করা যাক। আমরা যদি এই কমান্ডটা দিই তাহলে আমরা উইন্ডোজের জন্য একটা রিলিজ বিল্ড পেয়ে যাব। তো এইটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার, এটা আমাদের প্রজেক্ট ফোল্ডার। এখন এইখানে আমরা রিলিজ বিল্ড দেওয়ার পরে আমরা যদি বিল্ড ফোল্ডারে যাই, তারপর হচ্ছে উইন্ডোজ, এরপর রানার এবং রিলিজ। এখানে গেলে আমরা দেখুন কিছু ফাইল দেখতে পাচ্ছি। তো এইটাই হচ্ছে রিলিজ বিল্ডের ফাইলগুলো উইন্ডোজের জন্য। তো এইখানে এই যে উইন্ডোজ ডেস্কটপ .exe, এই ফাইলটা যদি আমরা ডাবল ট্যাপ করি তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু আমরা দেখতে পারবো। এইটা হচ্ছে আমাদের উইন্ডোজ ডেস্কটপ অ্যাপ্লিকেশন, এটা আমার কিছুই না। তো এই অ্যাপ্লিকেশনটা যখন আমরা কাউকে দিব, আমাদের ক্লায়েন্টকে, আমাদের কাস্টমারকে যখন আমরা দিব, তখন তো আমাদেরকে জাস্ট এইখান থেকে এই exe ফাইলটা দিলেই তো চলবে না, আমাদেরকে এই সবগুলো ফাইল দিতে হবে এবং জিপ করে দিতে হবে। তারপর সে কী করবে, এই ফাইলগুলো নিয়ে একটা ফোল্ডারে স্ট্যাক করবে, তারপর এখান থেকে exe ফাইলটা রান করলে সে অ্যাপ্লিকেশনটা রান করতে পারবে। তো আসলে এইটা তো স্ট্যান্ডার্ড না, এটা বহুত একটা ভ্যাজেলের। তো আমরা দেখব একটা সেটআপ ফাইল কীভাবে আমরা তৈরি করতে পারি। তো এই সেটআপ ফাইল তৈরি করার জন্য আমরা একটা সফটওয়্যার ব্যবহার করব, সেটা হচ্ছে ইনোসফট। এই যে এটা হচ্ছে ইনোসফট, এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এই লিঙ্কে গিয়ে আপনারা এখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে সেটআপ করে নেবেন। তো সেটআপ আমার অলরেডি করা আছে, তো আমি এটা ডাউনলোড করছি না। তো এখন এই অ্যাপ্লিকেশনটা যদি আমি রান করি তাহলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে ক্রিয়েট নিউ স্ক্রিপ্ট ফাইল ইউজিং স্ক্রিপ্ট উইজার্ড, এইটা আমরা সিলেক্ট করব, করার পর ওকে দিব। তারপর আমরা নেক্সট করব। এইখানে আমাদের অ্যাপ্লিকেশনের নামটা দিতে হবে। তো এইখানে আমি আমাদের অ্যাপ্লিকেশনের নামটা দিয়ে দিই। আমি জাস্ট এখানে skjoy লিখি, আপনার অ্যাপ্লিকেশনের নামটা দিবেন। এখানে আমরা ভার্সন নাম্বার দিয়ে দিব 1.0। আমাদের অ্যাপ্লিকেশন পাবলিশারের নেমটায় আমি দিয়ে দিলাম ড্রিম কোডার্স বিডি। একইভাবে এখানে আমাদের ওয়েব অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। অ্যাপ্লিকেশন ডেস্টিনেশন বেস ফোল্ডার, এইখানে অ্যাপ্লিকেশনটা কোন ফোল্ডারে আসলে ইনস্টল হবে সেটা আপনাকে দেখিয়ে দিতে হবে। তো এটা ডিফল্ট যেটা আছে প্রোগ্রাম ফোল্ডার, সেইটাই আমরা রাখবো। অ্যাপ্লিকেশনের ফোল্ডার নাম হবে এইটা, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এরপর আমরা নেক্সট করব। এখন এইখানে কোন এক্সিকিউটেবল ফাইল থেকে আমাদের এই সেটআপটা বিল্ড হবে সেটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। তো আমি চলে যাব আমার প্রজেক্ট ফোল্ডারে, অর্থাৎ উইন্ডোজের জন্য আমরা যেখানে বিল্ড ফাইল পেয়েছি সেখানে আমরা যাব। বিল্ড উইন্ডোজ রানার রিলিজ, এই যে exe ফাইলটা আমাদেরকে এখানে দেখিয়ে দিতে হবে। এখন ওই ফোল্ডারে কিন্তু আরও অনেক ফাইল এবং ফোল্ডার রয়েছে, সেগুলো আমাদের এখানে অ্যাড করতে হবে। তো আমরা অ্যাড ফাইলে ক্লিক করব। এইখান থেকে ফ্লাটার উইন্ডোজ .dll এই ফাইলটা আমরা সিলেক্ট করব, বাকিগুলো দরকার নাই। এরপর ওখানে একটা ফোল্ডার আছে ডাটা নামে, সেই ফোল্ডারটা আমাদেরকে অ্যাড করতে হবে। তো এইখান থেকে আমরা সেই লোকেশনে যাব। ডাটা ফোল্ডারটা আমরা সিলেক্ট করে দেব। এখানে যদি কোনো সাব ফোল্ডার থাকে সেটা যেন অ্যাড করে নয়, এই জন্য আমরা ইয়েস করব। এখন এইটা সিলেক্ট করে আমাদেরকে এখানে এডিটে ক্লিক করতে হবে এবং ডেস্টিনেশন সাব ফোল্ডারে আমরা ডাটা ফোল্ডারটা লিখে দেব। না হলে অ্যাপ্লিকেশনের যে ফোল্ডারটা মেন ফোল্ডার, সেই রুটে কিন্তু ডাটা ফোল্ডারের ফাইলগুলো নিয়ে চলে আসবে এবং ফলাফল কী হবে, যে অ্যাপ্লিকেশনটা রান হবে না। তো ওই ডাটা ফোল্ডারের নামটা আমাদেরকে এখানে লিখে দিতে হবে। এবার আমরা নেক্সট করব। তারপর এখানে অ্যাপ্লিকেশন ফাইল নেম, অ্যাপ্লিকেশন ফাইল টাইপ নেম, এটা আমরা কি করব, এখানে আনচেক করব এটা। এবার নেক্সট করব। নেক্সট, এখন যদি আমরা কোনো লাইসেন্স ফাইল ইনক্লুড করতে চাই তো আমরা এখান থেকে ইনক্লুড করতে পারবো।
আমরা যদি কোনো টেক্সট ফাইল দেখাতে চাই ইনস্টলেশনের আগে এবং পরে, তাহলে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো আমাদের এটা দরকার নাই, আমরা নেক্সট করব। এখানে যা আছে ডিফল্ট সেটিং সেটাই থাকবে, নেক্সট। এবং এইখানে এই কম্পাইলারটা আমাদের exe ফাইলটা মানে কোথায় সেভ করবে সেটা আমাদেরকে দেখাই দিতে হবে। তো আমি এটা ডকুমেন্টসেই রাখছি। কম্পাইলার যে ফাইলটা এক্সিকিউট করবে তার নাম কি হবে সেটা দিয়ে দিতে হবে, আমি এটা দিয়ে দিলাম। এবার একটা আইকন ফাইল দিতে হবে, আমি এখানে একটা স্যাম্পল আইকন রেখেছি। এখন আপনার সেটআপে যদি আপনি কোনো পাসওয়ার্ড ইনক্লুড করতে চান সেটা এখানে দিতে পারেন, তো এটা দরকার নাই। নেক্সট, নেক্সট এবং ফিনিশ। তো এইখানে এই স্ক্রিপ্টটা আমরা আসলে এখনই কম্পাইল করতে চাচ্ছি, তো ইয়েস করব। এবং এই যে কম্পাইল যে কনফিগারেশনটা সেটা আমরা সেভ করে রাখবো, ইয়েস করলাম। করার পর এখানে কনফিগ আমরা লিখলাম, লিখে এটা সেভ করে রাখলাম, যাতে পরবর্তীতে সেম কনফিগারেশন থেকে আমরা exe ফাইল বিল্ড করতে পারি। তো এটা কম্পাইল হচ্ছে, এবং সাকসেসফুলি এটা কিন্তু কম্পাইল হয়ে গিয়েছে। তো এবার আমরা আমাদের লোকেশনে চলে যাব, ডকুমেন্টস, এবং এই দেখেন এখানে আমি যে নাম দিয়েছিলাম সেই নাম অনুযায়ী আমাদের প্রজেক্টটা কিন্তু exe ফাইলে বিল্ড হয়ে গিয়েছে এবং এটা সাইজ হয়েছে 7.86 মেগাবাইট। এখন এই ফাইলটা আপনি আপনার ক্লায়েন্টকে দেন, আপনার কাস্টমারকে দেন, সেটা 8-10টা উইন্ডোজের সাধারণ অ্যাপ্লিকেশনের মতো সেটআপ করে নিয়ে ব্যবহার করবে। তো আমরা দেখি এটা কীভাবে। ডাবল ট্যাপ করলাম, করার পর এটা আমরা সেট আপ করবো। দেখেন আমাদের সামনে ইনস্টলার চলে এসেছে। তো আমরা নেক্সট করব ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট ইনস্টল। তাহলে এটা আমাদের ডেস্কটপে, আমাদের কম্পিউটারে এটা ইনস্টল হয়ে যাবে। এখন আমরা অ্যাপ্লিকেশনটা লঞ্চ করব। এই দেখেন অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে। তো এই হলো ফ্লাটারে কিভাবে উইন্ডোজের জন্য ইনস্টল ফাইল তৈরি করতে হয়। এখন কিন্তু এটা আমরা স্টার্ট মেনুতে পেয়ে যাবো, এই যে, এবং খুব সহজে এটা আমরা রান করতে পারবো, ব্যবহার করতে পারবো। তো ফ্লাটার একটা দারুণ জিনিস, এইটা নিয়ে যতই বলবো ততই কম হবে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।